গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 9:45। তো এখন এই ঘুম থেকে একটু আগেই উঠেছি আর কি। উঠে আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতের সকাল কেন, যে কোনো সময়ই যদি একটু কম্বলের ভেতরে বসা যায়, ঢোকা যায়, আর বেরোতেই ইচ্ছে করে না। বিশেষ করে সকালবেলাটা তো কম্বল ছেড়ে আর বেরোতেই ইচ্ছে করে না। তো যাই হোক, কাজ তো প্রচুর থাকে, যেহেতু সকালে উঠে একটু জল তোলার প্রবলেম থাকে, জল তুলতে হয় আর কি। তো সকাল সকাল একটু উঠে যেতেই হয়। তো আমার বরমশাই হচ্ছে আগে ওঠে। কেন বলো তো আগে ওঠে? কারণ সকালে জলটা ওই ওঠে আর কি, ওই তোলে। তো সেই জন্য আগে আগে উঠতে হয় একটু। আর আমি তো সকালবেলায় জলটা তুলি না, কারণ সেরকম তো ওই বোতল গাতল বেশি থাকে না, ওই বালতি টালতিগুলোই একটু অত থাকে, ওই বালতিগুলোই তুলতে হয়। আর আমি গেলে ঝামেলা পাকায় বেশি লোকজনেরা, তো সেই জন্য ওই সকালে জলটা তোলে। আর আমি বেশি ভারী জিনিস চাগাই না, তো ওই বেশি চাগায়, এই হচ্ছে ব্যাপার। তো সকালে তো কাক ডাকাডাকি শুরু হয়ে গেছে। এখন এই মুখ টুক ধুয়ে, ব্রাশ টাশ করে মুখ ধুয়ে এখন একটুখানি চলো চা করি। চা বেশি, চা না কালো হয়ে গেছে দেখছি, আমার চা পা দিচ্ছে কি লোক। চা দিলে ঘন হয় না, দুধ দিলে ঘন হয়। ঠান্ডা চাদর গায়ে দিলে হতো, গা জলে পড়ে আসে। থাক পরে গায়ে দিচ্ছি এমনি চাটা। ঠান্ডা হয়ে গেছে, গরম একটু দিয়েছি। না গরম হয়েছে, এমনি গরম চা খাই না। মাঝিটা কালকার থেকে রয়েছে, কাল থেকে না পরশু দিন। হ্যাঁ ঠান্ডায় কোনো কাজ করতেই পারে। সবজিগুলো কেটে রাখছি। আজকে হলো শনিবার, আজকে আমি বানাবো খিচুড়ি বানাবো। সব অনেক রকম সবজি দিয়ে বানাবো, আর সেদ্ধ চালে বানাবো। সেদ্ধ চাল বলতে যে খাওয়ার চাল, তাই বানাবো। আমার আবার সেদ্ধ চাল দিয়ে ভালোই লাগে, কিন্তু ওই গোবিন্দভোগ চালের একরকম লাগে খেতে, আর সেদ্ধ চালটা আবার একরকম। আমার দুটোই ভালো লাগে, তবে খিচুড়ি খুব একটা ভক্ত হই, আমার পছন্দ না। একটু অর্ধ খেলাম ঠিক আছে, কিন্তু পেট ভরে খাওয়ার মতো নয়। সবজিটা আগে কেটে নিই, কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি করবো, ঘর দাবাগুলো মুছে নেবো, মুছে স্নান টান করে এসে রান্না করবো। আমার বড় মশাইকে ওই একটুখানি সকালের জন্য একটু কেটে দিলাম আলু পেঁয়াজ করে, এবার তুমি একটু চাপিয়ে দাও। তো এখন একটুখানি ওই চাপিয়ে দিচ্ছে। আমি আর গ্যাসের জায়গায় যাবো না, একেবারে কাজটা সেরে নিই। আমি চা বিস্কুট খেলাম বটে, অনেক রকম সবজি কাটছি এখন। পুজো হয়ে গেল, স্নান টান করে এসে পুজো করে নিলাম। পুজো
পুজো করে উঠলাম সবে, আর বড়মশাই এদিকে স্নান করছে। এখনও সকালে খাবারটা খাইনি, খাবো। ঘড়িতে 11:30 বেজে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্নাবান্না করবো। তাড়াহুড়ো করে স্নান করলাম, করে বাবাই ঠান্ডাতে স্নান করা যা কষ্টকর, বাপরে বাপ। এই যে খাবার নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ কলির তরকারি, আর একটু মুড়ি নিয়ে নিয়েছি। এটাকে খাবো, অল্প একটু নিয়েছি। এখন ঘড়িতে 11:30 বেজে গেছে। আর এই যে এখানে খেতে বসে গেছে, খাচ্ছে। অনেকদিন পর হাঁড়িতে রান্না করছি, বেশ মজা লাগছে। হাঁড়িতে রান্না করছি, হাঁড়িতে আর সোয়েটার পরেছি। ডালটা ভাজা হয়ে গেছে, ধুয়ে দিই। তো ডালের মধ্যে একটু মুগ ডাল আর একটু মুসুরির ডাল দিচ্ছি। তো একেবারে একটু কড়ার মধ্যে দুটোকেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর আগেই আমি চালটা দিয়ে দিয়েছি, চালটা একটুখানি গরম হয়ে গেছে, তারপরে একেবারে দিয়ে দিয়েছি ডাল। দেখো এক গাদা সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি দিয়ে রান্না করবো। এত ঠান্ডা লাগছে, কাঁপেতে আমার কথাবার্তা ওলট পালট হয়ে যাচ্ছে। দেখো ফুলকপি, সিম, বিনস, গাজর, আলু, এত কিছুই রয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা, আর আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করবো এটা, যেহেতু সেদ্ধ চালে একটু পেঁয়াজ দিলে ভালো হয়। আর একটু আদা রসুন থেতে নিয়েছি, আর একটু ধনে পাতাও দেবো। ব্যাস, ওইদিকে চাল ডাল বসিয়ে দিয়েছি। সবজিগুলো একটু ভেজে নেব, ভেজে দিয়ে দেবো। ঠান্ডা সমস্ত সবজিগুলোই আমি ভেজে নেব। একটু ভেজে নিয়ে দিলে তাহলে না ওই সবজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আর লাগে না, বেশ ভালোই লাগে সবজিটা একটু হালকা ভেজে নিলে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটুখানি তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নিলে একটুখানি রঙটা যাতে থাকে, একদম কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজবো। ওইদিকে দেখো আমি সব সবজিগুলোই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে ওইদিকে। আর এদিকে তো আমি বেগুন ভাজবো, তো বেগুনটা একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ ফুলকপি আর ওই যে সবজিগুলো আছে সবজিগুলোকে নাবিয়ে নিয়ে কড়া থেকে তারপরে আমি বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটা খুব তাড়াহুড়ো করেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যাতে সবজিটা সাথে ভাজা হয়ে গেলে আমি বেগুনটাকে ভেজে নিতে পারি, আর গ্যাস আর নেভাবো না। সেই জন্য তো বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে হাতটাকে ধুয়ে মুছে নিলাম। মানে সারাদিনে যে কতবার আমাকে হাত ধুতে হয় তার কোনো ঠিক নেই। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এখানে তো যেহেতু রাখার জায়গা নেই, সেই জন্য একটুখানি ঘরে রেখে দিয়ে এলাম। তো চলো এবারে বেগুনটাকে ভেজে নিই। আর আমার এই হাঁড়িটা এত মোটা, আমার মানে খিচুড়ি রান্না হতে অনেক সময় লেগে যাচ্ছে। মানে কি বলতো, গ্যাসই যেন জ্বলছে, গ্যাসটা ওইদিকে ছোটো ঝিকটাতে বসিয়েছি, যার জন্য সময় লাগছে বেশি। তো এই দেখো মোটামুটি আমার হয়েও এসছে। এবারে এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে। সবজিটাও আমি দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু কড়াতে একটুখানি মশলা কষে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, সেটাকে আর দেখাইনি। একটুখানি গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপরে পেস্ট বলতে একটু থেঁতে দিয়েছি, তারপর টমেটো, ধনে পাতা, একটু জিরে গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে কষে নিয়েছি। নিয়ে ব্যাস আমার ভালো করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে আজকে, কেন বলো তো, আমি ভেবেছি হয়তো শুকিয়ে যাবে, কিন্তু রাত্রিরে না একদম শুকিয়ে গেছিলো। গরম খিচুড়ি, আমার খিচুড়ি একটু পাতলা করে করেছি, বসে যাবে আবার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, বড়মশাই সবে এলো। এবার খাওয়া দাওয়া করবো, খিচুড়ি বাড়বো আর খাবো। গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। চলো বেড়ে নিই। গরমা গরম খিচুড়ি, থালা সব আমি ধুয়ে রেডি করে রাখি। এটা একটুখানি সবজি দিয়ে রেখেছিলাম, ভাজা সবজিটা। খিচুড়িতে যত রকম সবজি দিয়েছি সব সবজিগুলোই ভেজে নিয়েছি।
ওই দেখেছো এই বিড়ালটা কবে থেকে এত ডিস্টার্ব করে। কিছু আর একটু ইয়ে করলে কি ভালো হতো। আর যা হয়েছে আমি বললাম বোধ হয় খুব শুকিয়ে যাবে, গরম গরম খেয়ে নিচ্ছি, রেখে দিলে শুকিয়ে যাবে। তো চলুন খাই। আলুটা কি মাখি? পুজোর খিচুড়ি হয়ে গেছে। কালী পুজো এরকম পাতলা খিচুড়ি দেয়। বাবা বিশাল গরম, ধোঁয়া উড়ছে। বিশাল গরম, খাওয়া যাবে না, ঠান্ডাও পাখা চালানো যাবে। বাবা খায় ঠান্ডায় পাওয়া যাবে না, দেখতে হবে। এই গরম গরম খিচুড়ি খেয়ে উঠলাম আর এসে এই বাসনগুলোও মেজে নিলাম। শীতকালের কাজ কিভাবে যে বেলা গড়িয়ে যাচ্ছে কি বলি আর। এখানে রাখতে এত অসুবিধা হয় খাটের তলায়, কি বলবো। আমার সব কিছুতেই অসুবিধা, কোনটা আমি বলি বলো তো যে ভালো। আমার আমার যাই আছে সবই অসুবিধা, কোনো কিছু ভালো নেই। সবাই বলে হ্যাঁ ওরকম বলতে নেই, ভালো বলতে হয়। যদি এটা অসুবিধা হয় তাহলে সে বলবে না বলো অসুবিধা, সে কি বলবে যে ভালো, এটা আমার খুব ভালো সুবিধা হয়েছে, এটা কি বলা যায়? যেটা সেটাই তো বলতে হবে, তাই না? মিথ্যে বলে কি লাভ বলো, ঢং দিয়ে কি লাভ? একজনই ভালো হয়েছে, সে হচ্ছে আমার বরমশাই। আমার বরমশাইটাই ভালো হয়েছে। যাই হোক চলো, হ্যাঁ এই খাওয়া দাওয়া হলো, ঘড়িতে এখন বেজে গেছে 3:35। আজকে একটু তাড়াতাড়ি হলো বলো, এমনি সব 4টে বেজেই যায় খেতে খেতে। আজকে একটুখানি রেস্ট নেবো, তারপরে জল তুলবো। পাতলা খিচকিরি খিচুড়ি হয়েছে আজকে, জানো। আমি ভালো বোধ হয় পুরো একটুখানি শুকিয়ে যাবে, তারপরে দেখলাম যে যেহেতু গরম গরম খেয়ে নিয়েছি একটু রেখে দিলে শুকিয়ে যেত, তো খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে। রাত্রিবেলা ভাবছি ওটাকে একটুখানি গরম করে নেবো, গরম করে নিলে রাত্রিরে দেখবে একদম শুকিয়ে যাবে, সেটা এবারে শুকনো হয়ে যাবে একদম। তবে একটু রাতে গরম করে আবার ওটাই খাবো, ব্যাস। আমাদের আবার কি দুজনের ওই দুবেলা, একবেলা রান্না করে নিই, দুবেলা হয়ে যায়, ব্যাস। আবার কি বলো, হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে বারান্দায় মিলে দিলাম। খালি এইসব সংসারেই কাজের কথা, আর কি আছে। তুমি কি খাচ্ছি, কি খাবে? ও উনি আবার সেই ডাক্তার দেখিয়েছিল মাথার জন্য, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে। খাওয়া দুটো খেতে হবে তাই না? রাতে একটা, এখন একটা খাবে। খেয়ে নাও, ভালো করে জল খেয়ে নেবে। ওষুধ খাওয়া যে কি কষ্টকর, যে খায় সেই জানে। আমি যে কত কাঁড়ি কাঁড়ি ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন খেয়েছি, তার কোনো ঠিক নেই জানো। এত ইঞ্জেকশন খেয়েছি, মানে ইমার্জেন্সিতে একবার ভর্তি ছিলাম আমি, মানে হাত ফুলে পুরো আলু হয়ে গেছে, পুরো ব্যথা ছনছনে, সামান্য এরম টাচ করলেই আমার ব্যথা লাগতো। হ্যাঁ একবার করে অন্তত 70-80টা মতো আমাকে ইঞ্জেকশন দিয়ে গেছে খালি, জানো। মানে 6 দিন ছিলাম, 6 দিনে আমার দিন ভোর ইঞ্জেকশন দিয়ে গেছে। আর ব্যথা লাস্টে যেই নার্সকে দেখছি আমি, না নার্সকে দেখে খালি কাঁদছি, না আমি ইঞ্জেকশন দেবো না, ইঞ্জেকশন দেবো না। আর সরকারি হাসপাতালে ভর্তি ছিলাম তখন, জানো তো। আর ওই নার্সগুলো এমনভাবে ইঞ্জেকশন দেয় না, কি বলবো, খুব বাজেভাবে ইঞ্জেকশন দেয়। একটুও মানে মানে যেমন অনেকে আছে খুব সুন্দর করে ইঞ্জেকশন দেয়, বোঝা যায় না। বোঝা যায় ইঞ্জেকশন খুবই কষ্টকর, কিন্তু তবুও একটু ভালো করে দেয়, একটুখানি ঘষে করে একটা কি স্পিরিট মতো লাগিয়ে দেয়। ওরা এসব করে না, আসলো দৌড়ে দৌড়ে, এসেই মতো ঘ্যাচাং করে ফুটিয়ে দিয়ে চলে গেল। কী যে কষ্টকর, আমি যে কত ভুগেছি ঠিক নেই, জানো। উফ, এরকম কষ্ট যেন কেউ না পায়। তো যাই হোক চলো একটুখানি শুই, তারপরে দেখি আবার জল ফল তুলে সন্ধে দেওয়া হচ্ছে। এখন ঘড়িতে 6টা বাজে।
এই যে সন্ধেবেলা মুড়ি মাখানো হচ্ছে, কি ঝাল লেগেছে, একটু চুরমুর খাওয়া হয়েছে, খুব ঝাল লেগেছে। আর এই দেখো কম্বলের উপরেই নিয়ে নিয়েছি, এখন মুড়ি খাবো। চুরমুর একটু খাইয়েছে বড়মশাই, কি ঝাল কি ঝাল। যাই হোক, এখন মুড়ি মাখানো হয়েছে, মুড়ি খাওয়া হচ্ছে দুজন মিলে। আর মুড়ি খেতে খেতেই ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। কি ঝাল।